ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ফাহমিদায় নয়, এই যে আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধন উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত একটি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ। এই অবস্থাতে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধুমাত্র একটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই, এই যারা বিগত 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে প্রশ্রয়ে থেকে আজ 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বিভিন্ন বয়ান তৈরি করে সাহসিকতার গল্প শোনায়, যাদের বিগত 15.5 বছরে যাদের নামে একটি জিডি পর্যন্ত হয়নি, এই গুপ্তচরদের নামে একটি জিডি পর্যন্ত নেই, যারা একটি দিন খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি, তারা আজকে আমাদের সাহসিকতার গল্প শোনায়। যারা মহান রব্বুল আলামিন আল্লাহকে নাকি তারা ছাড়া নাকি কাউকে ভয় পায় না,